গ্রামের সবুজ প্রকৃতি। গ্রামের প্রকৃতি মানেই এক টুকরো স্বর্গের ছোঁয়া। শহরের কোলাহল ও যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য এখানে নিঃসন্দেহে হৃদয়কে মোহিত করে। সবুজ মাঠ, বৃক্ষরাজি, নদী, খাল, বিল, পাখির কলকাকলি সব মিলিয়ে এক মণিমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। গ্রাম বাংলার এই দৃশ্য প্রকৃতির অপরূপ দান, যা আমাদের দেহ ও মনকে সতেজ রাখে। গ্রামের মাঠ ও সবুজ শস্য। গ্রামের মাঠ জুড়ে বিস্তৃত সবুজ শস্যের সমারোহ প্রাণভরে নিঃশ্বাস নেবার মতো এক মনোরম দৃশ্য। ধানক্ষেতের দোলা, সর্ষে ফুলের হলুদ সমুদ্র, আলুর সবজির সবুজ ক্ষেত আমাদের প্রকৃতির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে। কৃষকেরা ভোরের আলো ফুটেই মাঠে কাজ শুরু করে, আর গোধূলি লগ্ন পর্যন্ত তারা ফসলের যত্ন নিয়ে থাকে। এই মাঠগুলো শুধু গ্রামের সৌন্দর্যই নয়, বরং দেশের কৃষি উৎপাদনের প্রধান উৎস। নদী ও খালবিল। গ্রামের সৌন্দর্যের আরেক অনন্য অংশ হলো এর নদী ও খালবিল। স্বচ্ছ জলের ধারা, তার উপর দিয়ে ভেসে যাওয়া নৌকা, পাড়ে গাছের সারি, এসব দৃশ্য যে কাউকে মুগ্ধ করতে যথেষ্ট। বর্ষাকালে নদী ও খালবিলের রূপ আরও নয়নাভিরাম হয়ে ওঠে। গ্রামের শিশু কিশোররা নদীতে সাঁতার কাটে, মাছ ধরে আর মাটির কাছে থাকার আনন্দ উপভোগ করে। বৃক্ষরাজি ও বনজ সম্পদ। গ্রামের সবুজ প্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য হল বৃক্ষরাজি। গ্রামের আনাচে কানাচে দেখা যায় আম, কাঁঠাল, নারকেল, তাল, সুপারি, জাম, লিচু, কদবেল সহ নানা জাতের গাছ। এসব গাছ শুধু পরিবেশকে শীতল রাখে না, বরং অর্থনৈতিকভাবেও গ্রামের মানুষকে সাহায্য করে। বিভিন্ন ঋতুতে ফুলে ফলে ভরে ওঠে গাছগুলো, যা গ্রামের প্রকৃতিকে আরও মণিমুগ্ধকর করে তোলে। পশু পাখি ও জীববৈচিত্র্য। গ্রামের পরিবেশ প্রাণীদের জন্য এক আদর্শ আবাসস্থল। সকালবেলায় কোকিলের ডাক, ঘুঘু সুরেলার সঙ্গীত কিংবা বকের শান্ত চলাফেরা এক প্রশান্তিময় অনুভূতি এনে দেয়। গৃহপালিত পশু যেমন গরু, মহিষ, ছাগল, হাঁস মুরগি গ্রামবাসীর জীবিকার অন্যতম অংশ। এছাড়া বনাঞ্চলে নানা প্রজাতির পাখি, খরগোশ, বনবিড়াল সহ আরও অনেক বন্যপ্রাণী বসবাস করে। ঋতুভেদে গ্রামের সৌন্দর্য। গ্রামের প্রকৃতি ঋতুভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। গ্রীষ্মকালে আম কাঁঠালের মৌসুমে প্রকৃতি সুমিষ্ট ফলের ঘ্রাণে ভরে ওঠে। বর্ষাকালে চারদিক জলে থই থই করে, পাখিরা গান গায়, কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে ধানের চারা রোপণে। শরৎকালে নীল আকাশ, সাদা কাশফুল আর দিগন্ত জোড়া মাঠ যেন এক নতুন রূপ ধারণ করে। হেমন্ত নতুন ফসল ঘরে তোলার আনন্দে কৃষকদের মুখে হাসি ফোটে। শীতকালে শিশির ভেজা সকাল আর কুয়াশাচ্ছন্ন পরিবেশ মনকে এক প্রশান্ত অনুভূতি দেয়। বসন্ত এলে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার রঙে চারপাশ রঙিন হয়ে ওঠে। গ্রামের মানুষের জীবনধারা। গ্রামের মানুষ প্রকৃতির কোলে বসবাস করে বলেই তাদের জীবনধারা সহজ সরল এবং প্রাকৃতিক। তারা ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে কাজ করে, সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটায়। রাতের আকাশের তারার নিচে বসে গল্প করা, পুকুরপাড়ের সময় কাটানো, বাসবনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া, এসব কিছুই গ্রামের জীবনের অংশ। গ্রামের সবুজ প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ। এটি শুধু নয়নাভিরাম সৌন্দর্যের আধার নয়, বরং এটি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতারও অন্যতম উপাদান। আধুনিকায়নের ছোঁয়া গ্রামে লাগলেও প্রকৃতির এই মনোরম রূপ ধরে রাখা আমাদের দায়িত্ব। প্রকৃতির এই সৌন্দর্যকে রক্ষা করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো স্বর্গ রেখে যেতে পারি। আমি আপনাদের জন্য গ্রামের সবুজ প্রকৃতি বিষয়ে একটি বিস্তারিত বর্ণনা তৈরি করেছি। সবুজের ডাক। রিয়াদ শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে গ্রামের দিকে রওনা দিল। গ্রীষ্মের ছুটিতে দাদুর বাড়িতে যাওয়ার এক অদ্ভুত আনন্দ আছে। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখে, এক পাশে ধানক্ষেত, অন্য পাশে সবুজ গাছগাছালি আর ছোট ছোট পুকুর। শহরের কংক্রিটের জঞ্জালের মাঝে এমন দৃশ্য যেন এক স্বপ্নের মতো। গ্রামে পৌঁছেই দাদুর সাথে নদীর ধারে হাঁটতে বের হলো রিয়াদ। চারপাশে পাখির কুজন, নদীর স্রোতের মৃদু শব্দ আর বাতাসে শীষ দেওয়ার মতো আমগাছের পাতার সুর, সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব সুর। হাঁটতে হাঁটতে হঠাৎ রিয়াদ লক্ষ্য করল, একটা ছোট পাখি ডাল থেকে পড়ে গেছে। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পাখিটাকে হাতে তুলে নিল। দাদু হেসে বললেন, এটা বুলবুলি পাখির ছানা, ওর বাসায় তুলে দাও। রিয়াদ অনেক কষ্ট করে পাখির বাসা খুঁজে বের করল। তারপর ধীরে ধীরে ছানাটাকে তার বাসায় রেখে দিল। মুহূর্তের মধ্যে মা পাখিটি ছানার কাছে এসে কাক হেসে বসল। এই ছোট্ট কাজটা করতে পেরে রিয়াদের মনে যে শান্তি এলো, তা শহরের কোনো আনন্দের সাথেই তুলনা করা যায় না। সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে রিয়াদ চাঁদের আলোয় আলতো বাতাসের শীতল স্পর্শ অনুভব করল। প্রকৃতির সাথে এতটা মিশে গিয়ে সে অনুভব করল, শহরের ব্যস্ত জীবনে সে আসলেই প্রকৃতির এই স্নিগ্ধ ছোঁয়াকে ভুলতে বসেছিল। এই গ্রাম, এই সবুজ, এই পাখিদের কলতান, এসবই যে সত্যিকার শান্তির উৎস।
পরদিন শহরে ফেরার সময় মনে মনে প্রতিজ্ঞা করল, সে বারবার প্রকৃতির কাছে ফিরে আসবে, প্রকৃতির সুরক্ষার জন্য কাজ করবে। কারণ প্রকৃতি ভালো থাকলেই মানুষও ভালো থাকবে।